আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে সিকিউর রাখার জন্য আমরা কিন্তু স্ক্রিন লক ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমরা যে স্ক্রিন লকটি ব্যবহার করেছি সেটা ভুলে গিয়েছি। স্ক্রিন লকের ভিতরে পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং এগুলো যখন ভুলে যাই বা ঠিকমতো ফোনে কাজ না করে ওই সময় কিন্তু মোবাইল ফোনটিকে আনলক করার জন্য আমাদের প্রয়োজন পড়ে ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট দেওয়ার। যখন আপনি হার্ড রিসেট দেন তখন কিন্তু দুইটা সমস্যা হয় আপনার। প্রথমত হলো আপনার ফোনের যত ডাটা রয়েছে সকল কিছু ইরেজ হয়ে যায়। সেকেন্ড হলো যখন আপনি ফোনটিকে হার্ড রিসেট দিবেন, ফোনটি যখন দ্বিতীয়বার অন হবে তখন আপনাকে বলবে আগের লগ ইন করা জিমেল অ্যাকাউন্টে আপনার ফোনে লগ ইন করতে। বিপত্তিটা তখনই বাজে যখন আপনি সেই আগের লগ ইন করা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা অ্যাক্সেস ভুলে গেছেন। ঠিক ওই সময় কিন্তু আপনাদের প্রয়োজন পড়ে এফআরপি বাইপাস করার বা এফআরপি লক রিমুভ করার। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটি সমস্যারই খুব সহজ একটি সমাধান দিয়ে দিব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি মাত্র কয়েকটি স্টেপের মাধ্যমে আপনার ফোনের যে স্ক্রিন লক রয়েছে সেটাকে আপনি রিমুভ করে ফেলতে পারবেন এবং আপনার ফোনে যদি এফআরপি লক পড়ে তাহলে আপনি খুব সহজেই আপনার ফোনের এফআরপি লকটি আপনি আনলক করে নিতে পারবেন। কিভাবে কাজটি করবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিউয়ার্স চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বললাম যার মাধ্যমে আপনারা এফআরপি রিসেট করতে পারবেন এবং যে কোনো ফোনের পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড আপনি আনলক করতে পারবেন, সফটওয়্যারটির নাম হলো টেনোশেয়ার ফর ইউকি ফর অ্যান্ড্রয়েড। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ম্যাজিক্যালি আপনার ফোনের প্যাটার্ন যদি আপনি ভুলে যান, পাসওয়ার্ড যদি ভুলে যান, তাহলে খুব সহজে আপনি কোনো প্রকার ডাটা লস না করেও, স্যামসাং ডিভাইসের জন্য কোনো প্রকার ডাটা লস না করেও আপনি আপনার পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে অবশ্যই আপনার ডাটাগুলো লস হওয়ার সম্ভাবনা থাকে, তবে সেই ক্ষেত্রেও আপনি ট্রাই করে দেখতে পারেন। ডাটা লস ছাড়াও কিন্তু আপনি অন্য ডিভাইসের ভিতরে পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। সফটওয়্যারটিতে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে কি কি ফিচার্স রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি রিমুভ এফআরপি লক। এই যে দেখতে পাচ্ছেন স্যামসাং ডিভাইসের কথা বলা হয়েছে। এখানে স্যামসাং ডিভাইসে যদি আপনি করেন তাহলে আপনি কোনো প্রকার ডাটা লস ছাড়াই আপনি এটা করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টেড স্যামসাং ডিভাইসের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12, 11, 10, 9, 8, 7, 6 এবং ইনক্লুডিং স্যামসাং গ্যালাক্সি S22, তার মানে নিউ ভার্সন যেটা আছে স্যামসাং গ্যালাক্সির, সেটারও আপনি এখান থেকে এফআরপি রিসেট এবং স্ক্রিন লক আনলক করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন রিমুভ এনি অ্যান্ড্রয়েড স্ক্রিন লক ইন মিনিট, তার মানে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের লক এখান থেকে আনলক করতে পারবেন। যেমন এখানে লক স্ক্রিন, পাসওয়ার্ড, ফেস লক, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্টস এগুলো আপনি রিমুভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অটো সিস্টেম ডিটেকশন বিফোর আনলকিং অ্যান্ড্রয়েড, তার মানে আপনি যখন আপনার ডিভাইসটি কানেক্টেড করবেন তখনই দেখতে পারবেন অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলেছে আপনার ফোনটি। নিচে গেলে দেখতে পারবেন এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে ইনফরমেশনগুলো দেখতে পারেন। এবার চলুন দেখা যাক সফটওয়্যারটি কীভাবে কাজ করে। সফটওয়্যারটি দিয়ে কাজ করার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফ্রি ডাউনলোড লেখা রয়েছে, এই ফ্রি ডাউনলোডে প্রেস করবেন, তাহলেই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এবার জাস্ট আপনি সফটওয়্যারটি এখান থেকে ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারের ভিতরে। এখান থেকে ইনস্টল অপশনে প্রেস করলেই এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইনস্টল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যথারীতি আমার কম্পিউটারের ভিতরে এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এবার জাস্ট এখান থেকে স্টার্ট অপশনে প্রেস করবেন এবং দেখতে পারবেন ফর ইউকি ফর অ্যান্ড্রয়েড টেনোশেয়ারের যে সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে রান হয়ে যাবে। এটা হচ্ছে সফটওয়্যারটির মেন ইন্টারফেস। এখানে আসলেই দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক আর একটা হচ্ছে রিমুভ গুগল এফআরপি লক। যেটা আমি বলতেছিলাম এতক্ষণ যে যদি আপনার ফোনের এরকম হয় যে গুগলের আপনার ফ্যাক্টরি পাসওয়ার্ড পড়ে গেছে, তার মানে এফআরপি রিসেট করতে বলতেছে, আগের জিমেল লগ ইন করতে বলতেছে, সেক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। আর এটা দিয়ে আপনি ফোনের স্ক্রিন লক আনলক করতে পারবেন। এটার ভিতরে প্রেস করলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে। এটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক, এটা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য, এবং এটা দেখতে পাচ্ছেন রিমুভ স্ক্রিন লক উইদাউট ডাটা লস, এটা হচ্ছে স্যামসাং ডিভাইসের জন্য। এখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার স্টার্ট অপশনে প্রেস করলে দেখতে পারবেন এখানে স্যামসাং ডিভাইস এবং এখানে কিছু মডেল রয়েছে, মডেলগুলো চলে আসবে এবং নিচে থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস মডেল। এখান থেকে আপনি ডিভাইস মডেলটি সিলেক্ট করে নেক্সট অপশনে প্রেস করলে পরে আপনি আনলক করতে পারবেন।
ভিউয়ার্স, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে একটি মোবাইল ফোন, এবং এই মোবাইল ফোনটির লক আমি ভুলে গিয়েছি। এই মোবাইলটি আমি আনলক করে আপনাদেরকে দেখাবো। তার মানে এই ফোনের যে প্যাটার্ন রয়েছে, দেখতে পাচ্ছেন আমি প্যাটার্নটি ড্র করার পর এখানে রং প্যাটার্ন লেখা আসতেছে। তার মানে এই ফোনের প্যাটার্নটি আমি ভুলে গিয়েছি। এবার আমি এই ফোনটির প্যাটার্ন আনলক করে আপনাদেরকে দেখাবো। এর জন্য এখান থেকে রিমুভ স্ক্রিনে অপশনটিতে প্রেস করলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে ডিভাইসটিকে কানেক্টেড করতে বলতেছে। তো আমি এখানে আমার কম্পিউটারের মাধ্যমে আমি ডিভাইসটিকে এখানে কানেক্টেড করতেছি। আমি ইউএসবি লাগিয়ে দিলাম। ইউএসবি লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি চেঞ্জ হয়ে গেছে। এবার আপনারা এইখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নামের একটি অপশন রয়েছে, আপনারা স্টার্ট অপশনে প্রেস করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন রিমুভিং দ্য লক স্ক্রিন পাসওয়ার্ড উইল ইরেজ অল ডাটা অন দ্য ডিভাইস, আর ইউ শিওর ওয়ান্ট টু প্রসিড। তো এইখানে বলা হচ্ছে যে আপনি যদি ডাটা আপনার ফোন থেকে পাসওয়ার্ড রিমুভ করতে চান, তাহলে আপনার ফোনের ডাটা রিসেট হওয়ার, তার মানে আপনার যে ফোনের যে ডাটাগুলো রয়েছে সেগুলো ইরেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। তো আপনি কি এটা জেনেও এখান থেকে প্রসিড করতে চান কিনা সেটা বলা হয়েছে। তো আমি এখান থেকে ইয়েস দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রিমুভিং লেখা চলে আসছে, এবং এখানে দেখুন রিমুভ হচ্ছে, আমার পাসওয়ার্ডটি রিমুভ হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবার এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ফোনটিকে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম ইনস্টল অপশনটিতে আপনাদেরকে নিয়ে আসতে হবে। তার মানে এইখানে যে অপশন রয়েছে এটাতে নিয়ে আসতে হবে। প্রথমে আপনাকে এখানে লং প্রেস দ্য পাওয়ার এবং ভলিউম বাটন, এখানে পাওয়ার এবং ভলিউম বাটনটি এখানে আপনাকে প্রেস করে ধরে রাখতে বলতেছে ফোন অফ করা অবস্থায়, এবং তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন আসবে। দেন এটাকে আপনি রিলিজ করে দিবেন, এবং তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ফোন উইদাউট হোম বাটন। যদি আপনার ফোনের হোম বাটন না থাকে তাহলে এইখান থেকে এই অপশনগুলো ব্যবহার করবেন। তো এবার দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন রয়েছে। তো আমি আমার ফোনের এরকম একটা স্ক্রিন এনে রেখেছি। এবার দেখুন এখান থেকে নেক্সট অপশনে প্রেস করলাম। এবার দেখুন এখানে বলা হচ্ছে এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। এই স্টেপগুলো ফলো করার পরে আপনি এইখান থেকে নেক্সট অপশনে প্রেস করবেন। নেক্সট অপশনে প্রেস করলেই দেখতে পারবেন রিমুভ স্ক্রিন লক সাকসেসফুলি, তার মানে আপনার ফোনের স্ক্রিনটি আনলক হয়ে যাবে। এবার দেখুন আমার ফোনের যে কোনো আগে কিন্তু প্যাটার্ন ছিল, এবার দেখুন আমি লক করে এটাকে আনলক করতেছি। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু স্ক্রিনটি আনলক হয়ে গেছে। তার মানে এখন কিন্তু আমার ফোনে কোনো প্রকার স্ক্রিন লক নেই। ঠিক একইভাবে আপনারা এখান থেকে গুগলের এফআরপিও রিসেট করতে পারবেন। এর জন্য এখান থেকে গুগল এফআরপি রিসেট অপশনে প্রেস করবেন, এবং এইখান থেকে আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনটি সিলেক্ট করবেন। তো আমার ফোনের ভার্সন হচ্ছে 11। তো আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে স্টার্ট অপশনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন টু সাকসেসফুল রিমুভ দ্য গুগল এফআরপি লক প্লিজ কনফার্ম দ্য ফলোয়িং। তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসের ভার্সন কি সেটা এখানে বলা হয়েছে। তো আমার যেহেতু 11 এবং 12 ভার্সন, তাই আমি এটাতেই স্টার্ট দিব। এবার এখান থেকে স্টার্ট অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার যে ফোন রয়েছে সেই ফোন থেকে এখানে ইমার্জেন্সি কল অপশনে প্রেস করে এখানে একটি কোড ডায়াল করতে বলা হয়েছে। তারপরে এইখান থেকে আপনাকে একটি স্ক্রিন শো করবে, এই স্ক্রিনে আনতে হবে, এবং এটা আনার পরে যে নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস টিউটোরিয়াল, চাইলে এখান থেকে এই অপশনটিতে প্রেস করবেন। অল্টারনেটিভ মেথড চাইলে এখান থেকে দেখে আপনি প্রেস করে দেখে নিতে পারেন, এবং এখান থেকে আপনি নেক্সট অপশনে প্রেস করবেন এরকম স্ক্রিন এনে। নেক্সট অপশনে প্রেস করলে দেখতে পারবেন যে এইখান থেকে গুগলের যে এফআরপি লক, সেই এফআরপি লকটি এখান থেকে রিমুভ হবে। যখন এই প্রসেসটি হবে তখন আপনার স্যামসাং ডিভাইসটিকে ব্যবহার করবেন না। ভিউয়ার্স, ঠিক এইভাবেই এই সফটওয়্যারটি কাজ করে, এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা যে কোনো ফোনের স্ক্রিন লকটা আনলক করে নিতে পারবেন এবং এফআরপি লক আনলক করে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনি যদি সফটওয়্যারটি প্রফেশনালি ব্যবহার করতে চান তাহলে সফটওয়্যারটি আপনাকে পারচেস করে নিতে হবে। এর জন্য এখান থেকে বাই নাও অপশনে প্রেস করবেন। বাই নাও অপশনে প্রেস করলেই দেখতে পারবেন তাদের প্যাকেজগুলো আপনার সামনে চলে আসবে। বর্তমানে কিন্তু 20% অফার চলতেছে। আপনি চাইলে এখন যদি কিনেন তাহলে এখানে যে কিটি রয়েছে এই কিটি ব্যবহার করলে আপনি 20%-এর একটা ডিসকাউন্ট পাবেন, এবং বিজনেসের জন্য প্ল্যানগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। টেনোশেয়ারের এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, এবং যখন আপনার ফোনের স্ক্রিন লকটি আপনি ভুলে যাবেন, এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ফোনের যে স্ক্রিন লক রয়েছে বা এফআরপি লক রয়েছে সেটাকে রিমুভ করে দিতে পারবেন। স্যামসাং ইউজাররা কিন্তু এখানে এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছেন, সেটা হচ্ছে যদি স্যামসাং ইউজাররা এইখান থেকে এই সফটওয়্যারটির মাধ্যমে স্ক্রিন আনলক করেন তাহলে কিন্তু কোনো প্রকার ডাটা হারানোর সম্ভাবনা থাকবে না। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।